নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আসসালামু আলাইকুম। আজকে আপনাদের করে দেখাবো সুজির হালুয়া বা বরফি। চলুন রান্না শুরু করা যাক। নিয়ে নিলাম একটা প্যানের ভিতর দিয়ে দিলাম দারচিনি, লবঙ্গ, পরিমাণ মতো ঘি। ঘির পরিমাণটা একটু বেশিই দিব। বেশি দেওয়ার কারণ হলো ঘির ঘ্রাণটা ভালো আসবে এবং যেই সুজিটা আমি ভাজা ভাজা করব সুজিটা খেতেও খুব মজা হবে। আর কম বেশি সুজির হালুয়া বলেন, সুজির বরফি আমরা সবাই পছন্দ করি। তো এই রান্নাটা খুবই সহজ। এটা আপনারা বিকেলের নাস্তা বা সকালের রুটির সাথে খেতে পারেন। তো আমি এটার ভিতর দিয়ে দিব সুজি। আজকে আমি যে সুজিটা নিয়েছি এটা হলো এসিআই সুজির প্যাকেট। এটা যে কোনো আপনারা দোকানে বা সুপার শপে পেয়ে যাবেন। এটা আমি ঘিয়ের ভিতর 5 মিনিটের মতো ভাজা ভাজা করে নিব, যতক্ষণ পর্যন্ত এটার কালারটা চেঞ্জ না হয়ে আসে। আর দলা দলা পাকিয়ে যাতে না থাকে সেজন্য এটা অবরত নাড়তেই হবে। আর খুব কম আঁচে এটাকে নাড়াচাড়া করতে হবে, কারণ না হলে লেগে যেতে পারে এবং সুজিটা পুড়ে যেতে পারে। তো আমার 5 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপ দুধ। আর দুধটা একটু, দুধ বা পানি যেটাই দেওয়া হয় না কেন, চেষ্টা করবেন গরম কুসুম পানি বা গরম কুসুম দুধ দেওয়ার। আমি দুধটাকে আগে থেকে জাল করে নিয়েছিলাম, গরম কুসুমটা দিয়ে দিলাম। এতে করে সুজিটা দলা পাকিয়ে যাবে না এবং সুজিটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। তো আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো দুধ। আর হলো এটার ভিতরে আমি দিয়ে দিব চিনি। চিনি আপনারা যে যেরকম মিষ্টি খেতে চান সেরকম দিয়ে নিতে পারেন। আমি 1 কাপ চিনি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। আর লবণ যদি দিতে চান, কেউ মিষ্টি জিনিসে অনেকের লবণ পছন্দ করে না, তবে একটু সামান্য একটু লবণ দিয়ে দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। তো আপনারা চাইলে একটু লবণ দিয়ে দিতে পারেন। আমি দিয়ে দিলাম 1 চিমটি লবণ। এবার আমি ভালোভাবে এটা মিক্সড করে নিব। আর চিনি দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণ পানি একটু ছেড়ে দিবে। তো আপনারা আগে ভালোভাবে দেখে তারপরে পানি বা দুধ মিক্সড করতে পারেন। যদি মনে হয় যে না, আমার আরেকটু পরিমাণ দুধ বা একটু পানি মিক্সড করতে হবে, আমার একটু সুজিটা আর একটু ফুটবে, তো আমার চিনিটা ছেড়ে দিয়েছে। তো আমার মনে হয়েছে যে আর চিনিটা পানি দেওয়াতে মনে হয়েছে যে আর পানি বা দুধ লাগবে না। তো আমি এটা একটু ভালোভাবে মিক্সড করে নিলাম আর একটু ঘি দিয়ে দিলাম। লাস্টে একটু পরিমাণ ঘি দিয়ে দিলাম 3 চামচ, যাতে ঘিটা আর ফ্লেভারটা আর একটু ভালোভাবে আসে আর ভাজা ভাজাটা ঘিয়েতে যাতে হয়ে যায় আর যাতে খেতেও ভালো লাগে। আর যে লবঙ্গ দারচিনি দিয়েছিলাম ওইটা কিন্তু উঠিয়ে নিতে হবে, না হলে কিন্তু পরবর্তীতে যদি এটা বরফে করতে যাই তখন কাটতে অসুবিধা হবে। এই তো আমি এখন এটাকে 5 মিনিটের মতো ভাজা ভাজা করব। অলরেডি আমার এই সুজিটা হয়ে আসছে, সুজির হালুয়াটা। এটা একদমই এখন লেগে যাচ্ছে না। দেখতেই পাচ্ছেন যখন এভাবে একদম সব কিছু শুকনো শুকনো হয়ে যাবে, একটুও লাগবে না সুজিটা, ঠিক তখনই একটু ভাজা ভাজা করে যখনই দেখবেন ফ্লেভারটাও বেরিয়ে হয়ে আসবে ঘি দেওয়ার পরে, সুজির যে ফ্লেভারটা। তো এটা দেওয়ার পরে একটু ভাজা ভাজা করে নেব। আর পুরো সুজিটাই কিন্তু রান্না করতে হবে গরম, একদম লো মিডিয়াম জালে। তো আমি সুজিটা নামিয়ে নিলাম। গরম গরম একটা যে প্লেটে সার্ভ করবেন সাথে সাথে নামিয়ে নেবেন। নামিয়ে নিয়ে এটা ভালোভাবে ডো করে নেবেন যদি এটা বরফি করতে চান। তো আমি একটা বরফি করব, তাই এটা আমি চামিচ দিয়ে সুন্দর করে আমি এটা ঠিকঠাক করে নিলাম একদম। তো আপনারা যদি মনে করেন আমি অনেক বাদাম পছন্দ করি, তাহলে বেশি করে বাদাম, কিশমিশ যে পরিমাণ আপনারা খেতে চান এটার গরম থাকতে থাকতে এটার উপরে দিয়ে দিবেন। এটার উপরে দেওয়ার পরে এটার উপরে একটু ট্যাপ ট্যাপ করে দিবেন, চামিচ দিয়ে একটু চেপে দিবেন, যাতে করে এটার ভিতরে ভালোভাবে লেগে যায়। পরবর্তীতে আপনারা বরফের সাথে এটা যখন বরফিটা কাটবেন তখন পিচের সাথে লেগে থাকবে। তো আমি এটা একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। যখন এটা ঠান্ডা হয়ে আসবে, এটা ঠান্ডা করে, এটা এখন ঠান্ডা করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য। নর্মাল ফ্রিজ থেকে নামার পরে যেহেতু আমি এক হাত দিয়ে ক্যামেরা আর এক হাত দিয়ে কাজ করছি, তাই আমার কাঁটাটা একটু নরম হয়ে গিয়েছিল, নড়ে গিয়েছিল। তো সুন্দর করে আপনারা এটা কারো সাহায্য নিয়ে সুন্দরভাবে কেটে নেবেন প্লেটটা ধরে, তাহলে আর এরকম হবে না আশা করি। আর এটা কিন্তু একদমই রেডি হয়ে গিয়েছে। এটা কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। এভাবে পিস করে খেতে পারেন। এটা সকাল নাস্তা, বাচ্চাদের, বড়দের সবাই খেতে পারবেন। সো আজকে এ পর্যন্ত। নেক্সট অন্য কোনো ভিডিওতে দেখা হবে আপনাদের সাথে।
যদি আমাদের ভিডিওতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে যাবেন আর আমাদের সাথেই থাকবেন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। কমেন্ট করতে পারেন, আপনাদের কমেন্টে হয়তো আমাদের আরও উৎসাহ বাড়বে। সো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।